82 থেকে ব্রাজিলের ফ্যান প্রথম পেনাল্টি শটটাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই গোলটা যদি হতো তাহলে একটু কনফিডেন্সটা কাজ করতো, কিন্তু এটা যদি হয় নাই এবং বলগুলো ঠিকমতো কন্ট্রোলে রাখতে পারছিল না সবসময়, যেটা নরওয়ে করছিল। হ্যাঁ, পাস অ্যাকিউরেসিগুলো অনেক বেটার ছিল, কম্বিনেশন অনেক বেটার ছিল। আমি বলবো নরওয়ের গোলকিপার অনেক ভালো খেলেছে, সে চারটা কনফার্ম গোল আটকিয়ে দিয়েছে, যেটা আসলে আমি বলবো ব্রাজিলের ব্যাড লাক ছিল। আর ওরা দিয়ে যে দুই তিনটা চান্স পেয়েছে ওটা কাজে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই তাকে তো মিস করি একটা ব্রাজিল ফ্যান হিসেবে। তার খেলা অন্যরকম, কিন্তু গতকাল ছিল এই স্টেডিয়ামে তার শুরু হয় যাত্রা, এই স্টেডিয়ামে শেষ হলো। আসলেই খুব খারাপ লেগেছে। তার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ওইভাবে দেখতে পারবো না। উই লাভ নেইমার। স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। না, যেমন অনেকেই একটু টিজ করছে, অনেকে আবার সান্ত্বনা দিচ্ছে, না ঠিক আছে যা হওয়ার হয়েছে, সামনে তো আরও 2030 আছে, দেখা যাক কী হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড হোয়াট নট। তা এতটুকুই হচ্ছে। সবসময় সব কিছু উত্তর দিতে হয় না, ওটা সময় বলে দেয়। এই জন্য ঠিক আছে, যারা বলছে বলে শান্তি পাক, কোনো অসুবিধা নেই। অফকোর্স হি ইজ এ গ্রেট ফুটবলার, এটা নিয়ে কোনো ডাউটই নেই। মানে প্রচণ্ড ভালো ফুটবলার, এবং আমার আরও পছন্দের ফুটবলার আছে, রোনালদো আছে, ডেভিড বেকাম ছিল, তারপর পাওলো রসি ছিল, তারপর এমবাপ্পে, অফকোর্স এমবাপ্পে, আরও অনেকেই আছে, আসলে বলে শেষ করা যাবে না। ম্যাথিউস, হ্যাঁ, জার্মানের ওই টিমটা খুব ভালো ছিল। ব্রাজিল সুন্দর গুছানো ফুটবল খেলে। আসলে খুব আশা ছিল ব্রাজিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, চ্যাম্পিয়ন, এটাই তো চাবো ফ্যান হিসাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারলাম না। এটা খুব কষ্ট লেগেছে। সেই সাথে আজকে গানটা রিলিজ হলো, এটা অন্যরকম ভালো লাগা, প্রাপ্তি, কিছু একটু আমরা এই দুঃখটা একটু মিনিমাইজ করতে পেরেছি। এখন যেভাবে চলছে, কিন্তু সামনে কি হবে বলতে পারছি না। কিন্তু ফিউচার জেনারেশন বা তাদেরকে নিয়ে আগাবো কিনা বা কিভাবে কি হবে, সেটা এখনো রূপরেখাগুলো আমরা ওইভাবে চিন্তা করিনি, সামনে চিন্তা করা যাবে। কারণ কি, একটা ব্যান্ডে যখন ফাউন্ডার মেম্বাররা আমরা থাকি, আমরা বাচ্চার মতো আগলিয়ে রাখি। হ্যাঁ, অন্য কেউ এসে যদি ওটাকে যথাযথভাবে না পরিচালনা করতে পারে বা সামনের দিকে আগেই না যেতে পারে, তখন গুডউইলের থেকে যদি দুর্নামটা হয় বা ব্যাক ইম্প্যাক্ট হয়, সেটা আমরা চাই না। ওইভাবেই সব কিছু চিন্তা ভাবনার বিষয় আছে।